অন্তর্বর্তীকালীন সরকার না, এটি হবে একটি রাজতন্ত্রের আদলে ডক্টর ইউনূসকে রাজা ঘোষণা করা হলো, সেটা মানতেন? না, এটা তো বাংলাদেশের তো এক্সিস্টিং কাঠামো তো পিপলস রিপাবলিক অফ ডেমোক্রেটিক। অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নেই, কোনো শব্দই নেই। আমি একটু রাজা বললে না, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে না, আমি বলি উনি যেটা বলছে ডক্টর নেসেসিটি, এখন হচ্ছে ধরেন গণ অভ্যুত্থান ইটস এর ম্যান্ডেট, এটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। কারণ কি, এটা হচ্ছে মূল কথা। আপনি দেখেন, আরো আপনাকে বলি, হাসিনা 3টি ইলেকশন করলো, হাসিনার যে আপনার যে কাঠামোটা ছিল সেই কাঠামোতে তাকে আপনি একটা স্মুথ পাওয়ার ট্রানজেকশন তাকে সরানো কোনোভাবে পসিবল না। যার কারণে তো যে গণ অভ্যুত্থান হলো, গণরোষ, মাস মোবিলাইজেশন বলে এটাকে। এখন মাস মোবিলাইজেশন বা মাস আপরাইজিংটা তখন হলো যে গণ অভ্যুত্থান ইটস এর ম্যান্ডেট, এটা নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু পরবর্তী সময়ে এখন আপনাকে আমি বেনিফিট ডাউট দিতে চাই, উনি যে বলছে জনগণের অভিপ্রায়, জনগণের এটা অভিপ্রায় ঠিক আছে, কিন্তু জনগণের চরম অভিপ্রায় না, শব্দটা খেয়াল করেন, জনগণের চরম অভিপ্রায় না। আপনি দেখেন ইভেন যতগুলো অর্ডার হয়েছে প্রত্যেকটা অর্ডার কথা কিন্তু লেখা নাই জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা নিয়োগ করা হয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে তাকে বসানো হয়েছে, প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক ধারা অনুযায়ী মানা হয়েছে। এখন আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তার হচ্ছে নৈতিক ম্যান্ডেটটা হচ্ছে গণঅভ্যুত্থান, রাইট, কিন্তু তার আইনি বৈধতা নাই, তাই তো? এখন তার আইনি বৈধতা দিবে কেনা? পরবর্তী গভর্নমেন্ট, মানে পরবর্তী পার্লামেন্ট। পরবর্তী তাহলে তো এখানে জুলাই সনদ দরকার নেই আর। এক্স্যাক্টলি। এখন হচ্ছে আপনাকে আমি পয়েন্টে আসি, তখন হচ্ছে কি আপনার এই যে তারা গণভোটের কথা বলছে, পৃথিবীর কোন দেশে কি এটা আপনি দেখাতে পারবেন যে আপনার একটা পার্লামেন্ট ছাড়া গণভোট হয়েছে? বলতে পারবেন আপনি? আপনার তো কনস্টিটিউশন আপনার রানিং করতেছে, আপনি গণভোট কিভাবে করবেন? তারপর আপনি দেখেন উনি যে বলছে যে সাংবিধানিক, বাংলাদেশে হয়েছে কোথায়? জিয়াউর রহমানের গণভোট তখন মার্শাল ল ছিল, এর আগে ছিল, তখন মার্শাল ল সাথে গণভোট মানে এর আগে হয়েছে, মার্শাল ল ছিল। এখন কি চলছে? মার্শাল, এখন তো মার্শাল ল না। মানে আপনি কি মনে করেন অভ্যুত্থানের সরকার মার্শাল হচ্ছে খারাপ? না, আমি খারাপ ভালো পক্ষ বলতেছি না, আমি আপনাকে লিগ্যালি বলতেছি। এটা এক্সট্রাঅর্ডিনারি না? না, আমি লিগ্যালি বলতেছি মার্শাল ল এক্সট্রাঅর্ডিনারি, অভ্যুত্থানের সরকার তখন সংবিধান স্থগিত ছিল, এখন সংবিধান স্থগিত না তো। এইটা বলতে পারেন, পয়েন্ট বুঝছেন আপনি? এটা ঠিক আছে, এখন সংবিধান স্থগিত। এখন শুনুন, আপনি দেখেন, এখন আপনি উনি যে কথাটা বলছে যে এই যে আপনি সংবিধান রানিং রাখবেন আবার গণভোট করবেন, আপনি দেখেন এই সরকারকে বৈধতা দিবে হচ্ছে পরবর্তী পার্লামেন্ট। তো পরবর্তী পার্লামেন্ট আপনাকে বৈধ দেওয়ার আগে আপনি গণভোট আয়োজন করা কারা? এক নম্বর প্রশ্ন। আর পৃথিবীর কোন দেশের ইতিহাসে কোন প্যাকেজ আকারে গণভোট হতে পারে? এখন আপনি বলতে পারেন যে আমাদের আগের গণভোটগুলো কি হয়েছে, হ্যাঁ, জিয়াউর রহমান করছে, আপনি এরশাদ সাহেব করছে। জিয়াউর রহমান কিভাবে করছে আপনি দেখেন, জিয়াউর রহমান গণভোট একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, এটা অনেকে মিস করবে, আমি একটু ব্যাখ্যা দিতে চাই। দেখুন, জিয়াউর রহমান যখন 75-এর 15 আগস্টের পরে যখন খন্দকার মোর্শেদ ক্ষমতা নিল, তখন কিন্তু বাকশাল চলতেছিল, কিন্তু খন্দকার মোর্শেদ কিন্তু বাকশাল বিলুপ্ত করেনি। তিনি কিন্তু স্বাধীনতার সংবাদপত্রে যে 4টি জিনিস ছিল, সংবাদপত্র নিষিদ্ধ, রাজনীতি দল নিষিদ্ধ, এগুলো কিন্তু কোনোটা উঠায়নি। তার পরবর্তী ওনার সময় কিন্তু পরবর্তী পারভেজ মোশাররফ কিন্তু ক্ষমতা নিয়েছিল, তিনিও করেননি সেটা। তখন রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তখন তৎকালীন সময় তাকে ক্ষমতা নিতে হয়েছিল, তাই না? উনি ক্ষমতা নেওয়ার পরে 51 বার কুয়ের চেষ্টা হয়েছিল, 27টা ছোট বড় কু হয়েছে, বিমান বাহিনীর অনেক মানুষকে মরতে হয়েছে, তাই না? জাপানি এয়ার ফোর্স এখানে অনেক কিছু করছে। এখন হচ্ছে কি তারপরে ওনার এই সময়টাতে তখন ওনার হচ্ছে কি রাষ্ট্রের একটা রিকগনিশন, উনি রাষ্ট্র চালানোর খুব সীমান্ত পড়ে গেছে। তখন ওনাকে ম্যান্ডেট দেওয়ার জন্য উনি তখন 19 দফার ভিত্তিতে যে রাষ্ট্রটা চালাচ্ছিল, তখন যে ইন্টারন্যাশনাল যে রিকগনিশনের সমস্যাটা ছিল, বৈশ্বিক সহযোগিতা টহযোগিতা অনেক কিছু অফ ছিল, তখন ওনার ম্যান্ডেট নেওয়ার জন্য তখন উনি করছে কি যে 19 দফার ভিত্তিতে এই যে জিয়াউর রহমানের যে সরকারটা চলছে সেটার জন্য জনগণ পক্ষে হ্যাঁ না আছে, পয়েন্টটা বুঝেন, হ্যাঁ না ইয়েস অর নো, গণভোট ইয়েস অর নো দিয়ে হয়, হ্যাঁ না আছে, তখন সে ভিত্তিতে উনি গণভোটটা আয়োজন করেছে। সে গণভোটের তো মানে অনুষ্ঠিত পাচ্ছিল না, শুধুমাত্র যে জিয়াউর রহমানের অনুষ্ঠিত নীতি, আমি সেটা বলছি করেন কিনা, উনি যে রাষ্ট্র চালাচ্ছিল কারণ হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিকগনিশনের সমস্যা ছিল, ওটা ম্যান্ডেটটা নেওয়ার জন্য উনি গণভোট আয়োজন করছিলেন, কারণ এটা বৈশ্বিক স্বীকৃতি দরকার ছিল। এখন এই সরকারকে তো আমরা কেউ চ্যালেঞ্জ করিনি যে সরকার অবৈধ, এই সরকার চলে যাক, এই সরকারকে হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাত করছে, পার্লামেন্ট